হচ্ছে গিয়ে এখন সকাল 9:30। এটা আমার সেকেন্ড রাউন্ড চা। নীলাদ্রি অফিস বেরিয়ে গেছে, আর অনেক দিন বাদে আজকে মোহরের জন্য ম্যাগি বসিয়েছি, বহুদিন বাদে। তো সকালের ব্রেকফাস্ট করে দিয়ে আমার নিত্যদিনের কাজকর্ম শুরু করি। চলো, বহুদিন পরে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম। তোমাদের রিকোয়েস্ট ছিল চচ্চড়ি খাওয়ার জন্য, তবে এখন বুঝতে পারছি না রান্না করতে পারবো কি না। এখানে একটুখানি পেঁয়াজ কলি বার করে রেখেছি, ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজবো। এখন যদি চচ্চড়ি করতে না পারি তেলাপিয়া মাছের, তাহলে ফুলকপি আলু দিয়ে ঝোল করবো, কারণ নীলাদ্রি অনেক দিন থেকে তেলাপিয়া মাছের ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল খেতে চাইছে। দেখা যাক এখন কি করি এটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে মশলা করছে, এটা কিন্তু তেল না, মশলার জল। আদা জিরে বাটা দিয়েছি, নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। মাছ দিয়ে দিয়েছি, এবার একটুখানি ফুটুক, ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। তো এখানে একটুখানি মোহরকে পড়াচ্ছিলাম, কারণ আমার রান্না বান্না বেশ কিছু ছিল না, যেহেতুখানি ছিল হয়ে গেছে। ওকে পড়িয়ে উঠে জিমে যাব। আমি গেছিলাম হচ্ছে গিয়ে জিমে, জিম থেকে আসলাম। নায়িকা থেকে একটা পার্সেল এসছে, মানে আমি অর্ডার করেছিলাম, আজকে এসছে। আর এখানে একটু সবজি নিয়ে এসছি, রাত্রিরে একটু খিচুড়ি বানাবো। খিচুড়ি খেতে ইচ্ছা করছে, শীতে একদিনও খিচুড়ি খাইনি। এখানে কি কি আছে, এখানে আছে বেগুন, ফুলকপি, ধনেপাতা, টমেটো। আর এখানে আবার আমি এই মাছের ঝোলটা করে গেছিলাম, মা এই পেঁয়াজ কলি আলু ভেজেছে, আর এই মূলো শাক করেছে একটু, আর কালকের এই মাছ, ভাঙল মাছ ফাছ যা আছে এগুলো সব বার করে রেখেছে। এই দিয়ে আজকে খাওয়া হবে। আজকে আর দুপুরে ভিডিও নেই। আর এখন আমি স্নান করব। মোহরের আজকে শনিবার, মোহরের আজকে আবার আছে ক্যারাটে ক্লাস, যাবে। এই লিপস্টিকটা কালকে বের করেছিলাম না, এটাই এখন লাগাচ্ছি। তো চলো স্নান টান করে আসি। ঠান্ডা এই 2-4 দিন ধরে ঠান্ডাটা একটু কম আছে। আর মোহর কী করছে দেখাই, চলো। কোনো ধুমা দিয়ে আসেনি, কি অবস্থা, বেলা 2টো বাজে। এই যে মোহর রোদে বসে ভাত খাচ্ছে। তুমিও খাচ্ছ কেন মা? মাথা মাথা চাওয়াচ্ছি। কি অবস্থা দেখো, মেয়ের থেকে নিয়ে খাচ্ছে। তো কি মাথা খেতে পারবে? খাও, তাড়াতাড়ি খাও। তুমি খাইয়ে দিচ্ছ না তো ওকে? না না, হ্যাপি বার্থডে তো মাথা খায়। হ্যাপি বার্থডে নাকি ও মাথা খায়। ট্রলিটা আজকে তোমাদের মাথা খায়। চল খা। এই যে কালকে চিলি চিকেন মোহরের জন্য এখানে একটু গরম করে দিচ্ছি, 4 পিস রয়েছে। ও কি, আরে তেল উপরের দিকে উঠছে দেখো। চিলি চিকেন, হ্যাঁ ওর খুব পছন্দের জিনিস এটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি আবার চাটনি বানানোর সেই দুঃসাহসটা আমি নিয়েই ফেলেছি। কারণ হচ্ছে গিয়ে আজকে খিচুড়ি বানাবো, আর খিচুড়ির সাথে আমার চাটনি না খেলে হয় না। যেহেতু মা নেই, তাই এই রিস্কটা আমাকে নিতেই হবে, क्योंकि डर के आगे जीत है। চেষ্টা করে যাই, একদিন না একদিন সাকসেস হবই, তাই না বাবা? এইটাতে ক্যামেরার মধ্যে কেমন একটা দাগ লাগছে, হলুদ হলুদ। দাঁড়াও, দিয়েছি, টমেটোটা ছেড়ে দেবো। সবাই আমাকে শুকিয়ে বিরক্ত হয়ে গেছে, এর দ্বারা আর হবে না। আচ্ছা, এরপরে এর মধ্যে কী করবো, একটু নুন আর হলুদ দেবো, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এক গাদা জল দিয়ে দিয়েছি আমি। জানি না কি হবে, হোপ ফর দ্য বেস্ট। এটা এবার ফুটতে থাক, তারপর দেখা যাবে এটার কি হয় অবস্থা। এটার মধ্যে
খেজুর আর আমসত্ত্ব দিয়ে দিয়েছি। এটার এইরকম অবস্থা, দেখা যাক একটু আরেকটু মজলে মনে হয় মিষ্টি দেয়। আমি তো গুড় দেব, গুড় দিয়ে করব, দেখা যাক কি হয়। আজকে গুছাবো হচ্ছে এই দিকে শোকেসটার এই অবস্থা, এটাকে এখন গুছাবো। কালকে এটা গুছিয়েছি, আজকে এটা গোছাবো। চলো, এখন সন্ধেবেলাটা এই যেহেতু কাজ শুরু করেছিলাম, শরীরটা একটু গরম হয়েছে, তাই মনে হচ্ছে কাজকর্ম করি। আর যখনই ল্যাদ খেয়ে কাজকর্ম না করে বসে থাকছি, তখনই মনে হচ্ছে কিচ্ছু ভাল লাগছে না। গুড় দেওয়ার পর চাটনির কালারটা একটু চেঞ্জ হয়েছে। এই যে চাটনি, শুধু ঝোলটা একটু বেশি হয়ে গেছে নাকি। এবার দেখো, মিষ্টি চাটনি তো, এটার মধ্যে অ্যাড করব তেঁতুলের আচার। আহা, ও বাবা, বেরোয় না কেন? বেরো বেরো, দাঁড়া। এই ছা, এই দেখো, যাতে করে চারটা টক ঝাল মিষ্টি হয়। আমার আহাহাটা শুনতে অনেকটা সেই তারক মেহতা কা উল্টা চশমার ওই লোকটার মতো লাগে না? দাঁড়াও আটটু দিই। এই হচ্ছে কি আমার চাটনি, এটাকে রোজ খাবো যদি ভালো হয়। নেক্সট রান্নায় চলে গেছি, করবো হচ্ছে আলুর দম। এই জন্য আলু ভাজা বসিয়েছি। বেগুনগুলোর যা সাইজ, এই বেগুন পোড়া খেতে যা লাগবে না, ও হো হো হো। যদিও আমি এটা ভাজবো বেগুন। এই যে এখানে আলুর দম কষছে, পেঁয়াজ রসুন টমেটো বাটা দিয়ে। এই যে আমার আলুর দম প্রায় হয়ে গেছে। আর এই আলুর দমের এখানে একটা ভাজার সময় একটু আলু পুড়ে গেছিলো। এরপরে খিচুড়ি বসাবো, বেগুন ভাজবো, ডিমের অমলেট করব, পাঁপড় ভাজবো, অনেক কিছু বাকি এখন। চলো, এই যে খিচুড়ি বানাবো, মুগ ডাল ভাজা বসিয়েছি এখানে। মুগ ডালটা ভেজে ধুয়ে একটু সিদ্ধ বসাই, তারপরে আলু ফুলকপি সব ভাজি। খিচুড়িটা বসিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। মোহরের আন্টি এখনো পড়াচ্ছে মোহরকে। তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমার রান্না বান্নাগুলোর কি অবস্থা। চলো, বেগুন ভাজা, এবারে বেগুন ভাজা আর আমার খিচুড়ি। এই হচ্ছে গিয়ে আমার খিচুড়ি। দাঁড়াও, এই যে এটা হচ্ছে গিয়ে আমার আলুর দম রসা রসা, আর এটা হচ্ছে গিয়ে আমার চাটনি ফাইনালি, যেটা খেতে অসাধারণ হয়েছে। আর এখানে একটু রসমালাই বার করে রেখেছি।